বাঁশবাড়িয়া সি বিচ পর্ব ৫। প্রিয় দর্শক, চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। দেখতে পাচ্ছেন বাঁশবাড়িয়া সি ব্রিজ, বিস্তৃত মাঠে শিপ মানে ভেড়ার ঝাঁক চড়ে বেড়াচ্ছে। বিশাল তৃণভূমি আর ছোটোখাটো গাছ ঝোপঝাড়, যেখানে সহজেই এই গবাদি পশুগুলো চড়ে বেড়ায়, ঘাস খায়। পাশে রয়েছে এই বিস্তৃত এলাকায় এক হকার, যিনি বাদাম, বুট বা এই জাতীয় খাদ্য সামগ্রী বিক্রি করছে। আজকে একটু সাধারণ দিন, তাই লোকের সমাগম কম। বাঁশবাড়িয়া সি বিচ অত্যন্ত মনোরম, আকর্ষণীয়। কিছু কিছু দর্শনার্থীকে দেখা যাচ্ছে, যারা নির্বিঘ্নে নিশ্চিন্তে এই বিস্তৃত এলাকায় বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। চিত্ত বিনোদনের জন্য অনেকগুলো স্থানের অন্যতম একটি স্থান বাঁশবাড়িয়া সি বিচ। ছোট ছোট গাছ, বিস্তৃত ভূখণ্ড, এখানে সমুদ্রের জোয়ারের সাথে এই উপকূলগুলোর বিভিন্ন অংশ ভেঙে চড়ে আছে, গর্ত পড়ে আছে। নদীর যে বৈশিষ্ট্য, ভাঙা আর ঘোরা, তাই তো এখানে চলছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এরই শীত মৌসুমে এখানে শুষ্ক অবস্থা, ঘাস জন্মে, তাই গবাদি পশু, বিশেষ করে বেড়া দেখা যাচ্ছে। তাদের জন্য নতুন করে কোনো খাবার দিতে হয় না। এই বিশাল প্রান্তরে ঘাস খেয়ে তারা জীবনযাপন করে। দেখতে অত্যন্ত সুন্দর, স্বাধীনভাবে তাদের চলার জায়গা। ভেড়া এবং ভেড়ার শাবক নিশ্চিন্তে সেখানে চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। দর্শক যারা আসছে, তারা এসব দেখেও আনন্দ পায়। নতুন একটা অভিজ্ঞতা ছোট শিশুদের জন্য, যে কোথায় ভেড়া বাস করে, কোথায় তারা কিভাবে চলে, কি তাদের খাদ্য ইত্যাদি সব। সি বিচ বাঁশবাড়িয়া আসলেই আপনি এসব দেখতে পাবেন, সরাসরি দেখতে পাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দর্শনার্থীর কিছু কিছু দূর দূরান্তে বসে আছে, বিশ্রাম করছে, কথা বলছে এবং প্রাকৃতিক এসব দৃশ্যগুলো অবলোকন করছে। কপোতী ছুটে চলেছে। কিছু কিছু দর্শক এখানে এসে ছবি তুলছে, ঘুরে বেড়াচ্ছে। আমরাও একসময় এখানে গিয়ে পৌঁছলাম। সাথে রয়েছে বাবু মাতুল চন্দ্র রায়।
তিনি উত্তরবঙ্গের লোক। আমার সাথে সঙ্গী করে তাকে এই বাঁশবাড়িয়া সি দেখার জন্য একসাথে আমরা এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন বালিকাময় সমুদ্রের জোয়ারের পানির সাথে তীরে এসে বালুগুলো আটকে যায়। জোয়ার কম, একসময় জোয়ারে এখানে বিভিন্ন ধরনের শোলা জাতীয় ভাসমান বস্তুগুলো এখানে এসে জমিয়ে দেয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হালকা বস্তুগুলো। আবার দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরার এক এলাকা, বেড়িবাঁধের পূর্ব পাশে। বসুন্ধরা একসময় একচেটিয়া এই জায়গাগুলো দখল করেছিল। ঠিক কেন্দ্রভূমিতে অনেকগুলো গাড়ি, খাল, অফিস ইত্যাদি দেখা যাচ্ছে। ছোট একটা পার হয়ে ওই পাশে যাওয়া যায়। এটাকে বলা যায় এখানকার জন্য একটা জংশন। সবখানে এসে জমে। ওই দিকে দেখা যাচ্ছে উন্নয়নের কাজ চলছে। পাশে আমরা হেঁটে চলেছি, মাতুল চন্দ্র রায় এবং আমি সঙ্গে নিজে। দুজন এই স্থানগুলো অবলোকন করলাম। উন্নয়নের কাজ চলছে। গুপ্তছড়ার সাথে পৌঁছার জন্য এখানকার একটি সংযোগ সড়ক তৈরি করা হচ্ছে। বুলডোজার, বিভিন্ন গাড়ি, বিভিন্ন শ্রমিক এবং অসংখ্য ইঞ্জিনিয়ার এখানে কাজে সহযোগিতা করছেন। প্রিয় দর্শক, বাঁশবাড়িয়া সি বিচের এই সব কাজ উন্নয়ন হলে জনগণের আরও অনেক সুবিধা হবে। সন্দ্বীপ ফেরিপারে আরও সুবিধা হবে। বিশেষ করে শুক্রবার ছুটির দিনে অনেক দর্শনার্থী এখানে এসে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী এসব কাজের তত্ত্বাবধানে আছেন। বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে এ কাজ সম্পাদন করছে। অন্যতম প্রজেক্ট বাঁধ নির্মাণ। এখানে শিশুদের আনন্দে বিনোদনের কিছু ব্যবস্থা রয়েছে। সাধারণ জনগণের জন্য দোকানপাট গড়ে উঠেছে। এই জায়গায় বেশি জোয়ারের সময় এখানে পানি এসে পৌঁছে। এবার দেখতে পাচ্ছেন সুউচ্চ পানির লেক, পরিচ্ছন্ন পানি। এরই মাঝে যেন একটা লেক দেখা যাচ্ছে। যদিও এই শুষ্ক ঋতুতে এখানে পানি আছে। অনেকগুলো নৌকা, বোট, মাছ ধরার ট্রলার। এগুলো শুষ্ক মৌসুমের কারণে, অর্থাৎ জোয়ার এর পানি এখানে আসতে পারে।